দূরশিক্ষণ কার্যক্রমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠদান কর্মসূচি। ইসলাম ও নৈতিক শিক্ষা, তৃতীয় শ্রেণী, কোরআন মাজিদ শিক্ষা শিরোনামের হরকত। হরকতের পরিচয় এবং জের এর ব্যবহার, জেরযুক্ত হরফগুলো কিভাবে উচ্চারণ করা যায়, কিভাবে উচ্চারণ করতে হয়। আমরা এর আগে হরকতের পরিচয় জেনেছিলাম। বলো দেখি, হরকত কাকে বলে? হরকতের পরিচয় কি মনে আছে তোমাদের? বলো। বাংলা লিখতে যেমন বর্ণের সাথে আকার, ইকার, উকার, একার ইত্যাদি চিহ্ন ব্যবহার হয়, এরকম ভাবে আরবিতেও কিছু চিহ্ন ব্যবহার হয়। বাংলায় এই চিহ্নগুলোকে বলা হয় স্বরচিহ্ন, আরবিতে এই চিহ্নগুলোকে বলা হয় হরকত। হরকত তিনটি জবর উপরে থাকে, জের নিচে থাকে, পেশ উপরে থাকে। যেমন আমরা শিখেছিলাম, উচ্চারণ করো সবাই ধরে ধরে। আলিফ জবর আ, তা জবর তা, জিম জবর জা, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, সাদ জবর সা, আইন জবর আ, ফা জবর ফা, কফ জবর ক। মনে আছে তোমাদের? আজকে আমরা শিখব জের দিলে জেরযুক্ত হরফগুলো কিভাবে উচ্চারিত হয়। দেখো, হরফের নিচে জের দিলে ইকার এর মতো উচ্চারণ হবে। ইকার, যেমন বা জের বি, ব ইকার বি যেমন উচ্চারণ হয়। বা জের দিলে, বা নিচে জের হলে উচ্চারণ এরকম বি হয়। দেখো তোমরা, এখানে আছে আরো কতগুলো হরফ। যেমন আলিফে জের হলে উচ্চারণ কি হবে? আলিফ জের ই, ইকারের মতো। তা জের তি, ইকারের মতো। জিম জের জি, দাল জের দি, রা জের রি, সিন জের সি, সাদ জের সি, আইন জের ই, ফা জের ফি, কফ জের কি। এইভাবে আমরা খেয়াল করলাম কি জের যুক্ত হরফগুলো বাংলা ইকারের মতো উচ্চারণ হয়। এখন আরবি 29টি হরফের নিচে জের দেওয়া আছে, তোমরা একটি একটি করে ধরে ধরে উচ্চারণ করো এবং লেখো। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, রা জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সাদ জের সি, জাদ জের জি, তা জের তি, গা জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। জেরযুক্ত হরফের এই চার্টগুলো দেখে দেখে বারবার পড়বে এবং সুন্দর করে লিখবে, তাহলে অতি সহজে তোমরা কোরআন তেলাওয়াত করতে পারবে। এখন আমাকে বলো দেখি, হরকত কাকে বলে? এখানে যেভাবে আছে সেইভাবেই বলো। বাংলায়
হরফের সাথে আকার, ইকার, উকার চিহ্ন ব্যবহার হয়, এগুলাকে স্বরচিহ্ন বলে। আরবিতেও এরকম চিহ্ন আছে, যেমন জবর, জের, পেশ। আরবিতে এই চিহ্নগুলোকে হরকত বলে। হরকত তিনটি। হরকত কয়টি? তিনটি। এখন আমাকে বলো, জবর কোথায় থাকে? উপরে। জের উপরে থাকে নাকি নিচে? নিচে। পেশ কোথায় থাকে? উপরে। পেশের উচ্চারণ কেমন হয়? বাংলা উকারের মতো। জেরের উচ্চারণ কেমন হয়? বাংলা ইকারের মতো। জবরের উচ্চারণ কিসের মতো হয়? বাংলা আকারের মতো। আরবি জের যুক্ত হরফগুলো উচ্চারণ করো ধরে ধরে, একটা একটা করে, সবাই সুন্দর করে। হ্যাঁ, এইভাবে বারবার উচ্চারণ করবে, বারবার উচ্চারণ করবে, তাহলে আরবি পড়া, কোরআন পড়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।